অবাক করা একটা বিষয় হইছে, ইলিশ মাছ বাড়িয়ে নিয়ে মুই আজগো চাষ করছি, মানে পালন করতে আসি। কেমনে কি করছি সব এই ভ্লগে দেখামু। আজগো ভ্লগটা মোড়েও টাইনেন না, সম্পূর্ণ ভ্লগটা দেখলেই বুঝতে পারবেন যে মোরা কোন জায়গায় দিয়ে ইলিশ মাছ ধরিয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে পালতে আসি। সন্ধ্যা নদীতে মোরা ইলিশ মাছ ধরতে আইছি, জীবন্ত ইলিশ মাছ ধরিয়ে নিয়ে বাড়ি নিয়ে জিয়ামু, মানে চাষ করমু। প্রথমেই মোরা এক ট্রলারে উঠছি, এই ফয়সাল না ভাই ট্রলারে আইয়া হেরা কেমনে কি মাছ ধরে হেইয়া দেখতে আসি। টানতে টানতে জাল আসুকা চড়ে একটা জেতা ইলশা মাছ পাইছে হেরা। জেতা এই ইলশা মাছ দেখে মুই তো জম্মের খুশি হইছি আর অবাক হইয়া গেছি। এই রকমের জেতা ইলশা মাছের লগেই তো মুই খালে আইছি আজগো। মাছগো পিছলেই যে আবার নৌকার ডরায় পড়ছে, এখন হেই আবার বিছরাইয়া উড়াইতে লাগছে। ফয়সাল না বাইরে বলাইয়া কইলাম হবিরে মাছগো মোরদারে দেন, বালতির মধ্যে জিয়াই রাহা লাগবে। মুই দাফা দাফি হরিয়া মাছ গড়ে নিয়ে বালতির মধ্যে পানির মধ্যে জিয়াই থইলাম। এখন দেখকে লই যে এয়া কতক্ষণ থাহে, হেয়া মাছ যে কি সুন্দর ছাড়াইতে লাগছে। বাপুরে বাপু, মাছের কি চোট দেখেন, একটা লাফাইয়ে উঠে যাইতে চাইছিলে। হেয়ার পর মুই হাত দিয়ে কোন রকম আবার ডাইকে ডুইকে রাহি। কইলাম না ভাই হবিরে নাও বইরান, মুই আবার বাড়ি নিয়ে এইটারে জিয়ামু, দেখমু কতক্ষণ থাহে, অক্সিজেন দিয়ে রাখতে হইবে। এই রকমের ভিডিও আমরা দ্বিতীয়বার আর দেখতে পাইবেন কিনা সন্দেহ আছে। এখনই মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন আর লগে এই ভিডিওটা শেয়ার করিয়ে দিয়েন। ইলিশ মাছ আসলে চাষ করা যায় না, এটা বেশিক্ষণ জীবিত থাকে না। তো যার কারণে আজকে একটা জীবিত ইলিশ আনলাম এবং আমি অক্সিজেনের ট্যাঙ্কে ছাড়লাম, দেখি আসলে এটা বেশিক্ষণ জীবিত থাকে কিনা, কতক্ষণ থাকে জানি না। তো ছাড়লাম, দেখি এটা কতক্ষণ জীবিত থাকে। জীবিত ইলিশ নদী থেকে এই ড্রামে নিয়ে আসলাম চাষের উদ্দেশ্যে না, এটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এটা আসলে কতক্ষণ জীবিত থাকে বা আদৌ থাকা সম্ভব কিনা। যদিও এই মাছটা আহত, যার কারণে নদীতে ছাড়া হয় নাই। নদীতে ছাড়লেও এটা হয়তো বেশিক্ষণ থাকবে না। তো তার কারণে চিন্তা করলাম যে আমার এখানে অক্সিজেন আছে, যদি সারভাইভ করে আর কি। এই হচ্ছে বিষয়। এটা আসলে পরীক্ষা করার জন্য। প্র্যাকটিক্যালে তো আসলে আমরা ওইভাবে কেউ এইভাবে ট্রাই করি নাই। তো আজকে প্রথম আমি এই অ্যাকোরিয়ামের, এই যে এগুলো হচ্ছে 200 লিটারের একটা ড্রাম। তো হাফ লিটার যেহেতু, তো একটা 100 লিটার পানি ধরে এরকম একটা ড্রাম। তো এখানে আর কি এই ইলিশটা রাখলাম। তো অ্যাকোরিয়ামে ইলিশ এই প্রথম দেখলেন আপনারা। এটা এক ধরনের অ্যাকোরিয়াম বলা যায়, কারণ এখানে অ্যাকোরিয়ামের সিস্টেমেই আছে। তো জীবিত ইলিশটা এখনো আছে আর কি, ও জীবিত আছে, সাঁতরাইতেছে। তো তারপরও দেখি এটা আসলে সারভাইভ করে কতক্ষণ। এই যে দেখেন সাঁতরাইতেছে নিজে নিজেই। এটা হচ্ছে ফিল্টার, এটা অক্সিজেন ফিল্টার আর কি, এয়ার পাম্প। তো ইলিশ সাঁতরাইতেছে, এই যে দেখতেছেন।